পাক বলে যে তোদেরকে তো টেনশনের ওষুধ আগেই দিয়ে রেখেছিলাম, ওই মনে আমাকে ছাড়া, আমার নবীকে ছাড়া আর কাউকে জায়গা দিস না। যদি জায়গা দেশ, একদিন ভালো লাগবে, 10 দিন এমন অশান্তি লাগবে, এমন অশান্তিতে ফেলবে, সুইসাইড করে তোর মরাটাই উত্তম মনে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই জায়গায় আমাদের চাইতে 10 গুণ আগায় আছে। কিভাবে? ওনারা যখন দেখতেছে যারে রাখবো শান্তি দিবে, একদিন কষ্ট দিবে। আল্লাহর প্রেমিকরা বলে যে দুনিয়ার নিয়ম হচ্ছে যারাই ঢুকামু একদিন না একদিন লাথি, যারাই সাহায্য করবো সে আমারে করতে, যারাই উপকার করবো সে আমার পিঠে পিছনে মারবেই, যেহেতু তারা এখানে রাখার দরকার নেই। কারণ ওরে এখানে আমি মায়া করে রাখবো, সে ধোঁকা দিলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা কি করেছে? যে জায়গা থেকে মন খারাপ হয়, যে জায়গা থেকে টেনশনের উৎপত্তি হয়, ওই জায়গার মধ্যে ওই দুজনকে রেখেছে, যারা প্রতারণা করে না, যারা বেঈমানি করে না, যারা রহমতের উপর রহমত করে, মায়ার পরে মায়া করে, হাজার গুনাহ করার পর ক্ষমা করতে প্রস্তুত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে রেখেছেন। এবার আল্লাহ তো কখনো ধোঁকা বলেন, আল্লাহ তো কখনো ধোঁকা, বরং গুনাহ করার পরও যিনি রিজিক দেয় তিনিই তো রহমানুর রহিম। এবার সেই অন্তরে রাখছে কাকে? এবার আল্লাহ বলেছেন আমি একা থাকবো না, আমার নবীকেও রাখবো। এবারে সেই অন্তরে ঢুকে গেল আল্লাহ এবং জোরে বলেন না, আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহ আছে, জোরে বলেন না, আল্লাহ আছে। আমি প্রশ্নটা আমি বলছি, আসলে আপনারা যদি সাইলেন্ট থাকেন আমার বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ হবে। ওই দিলে আল্লাহ আছে। এবার বলেন, এই যে মানুষের যে মুসলমানের যে একটা বড় সম্পদ, এটার নাম ঈমান, যেটাকে আমরা বলি, ঈমানটা কোথায় থাকে? মাথার তালুতে, কানে, নাকে, দাঁতে, না কলবে? আল্লাহকে রেখেছেন কোথায়? নবীকে রেখেছেন কোথায়? ঈমানও থাকে কোথায়? যেই দিন সেটা পরিপূর্ণ হবে সেদিন আপনি ঈমানের দরজায় মজবুতির উপরের উপর আস্তে আস্তে আপনি প্রমোশন পেতে থাকবেন। কিভাবে? যেটা মুখে বলেছেন সেটা দিলে ধারণ করেছেন। আমাদেরটা কোনটা? মুখে বলা, ধারণ করাটা হয়। আপনি নিজের দিলকে একটু গবেষণা করে দেখেন, এখানে যে কতজন ঢুকে বসে রয়েছে, জোরে বলতে হবে রে ভাই, বাস্তব যেটা সেটা, কতজন ঢুকে বসে রয়েছে, আত্মা বাত্তা নাই, ভুল করছি কি করি নাই, ওই ভুলের সাজায় আমাদের ডিপ্রেশন, ভুলের সাজায় আমাদের দুশ্চিন্তা, ভুলের সাজাটাই আজকে আমার পেশাদের বাড়াই দিচ্ছে, আমাদের জীবনকে অশান্তি করে দিচ্ছে। আমার কথা নয়, এটা আপনি যে কোনো সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে বসবেন, ওনারাই আপনাকে পরামর্শ দেবে। আমি শুধু এটা বুঝাতে চাইছি, ইসলাম ফিদ দুনিয়া, একটু জোরে বলেন, ইসলাম ফিদ দুনিয়া। তাহলে ফিদ দুনিয়ার ভিতর ডাক্তারি আছে না নাই? চিকিৎসা আছে না নাই? এবার আল্লাহ তাআলা কোরআনকে বলছেন, কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন। ও আমার বান্দা, কোরআনকে শুধু সওয়াবের কিতাব বানাই নাই, হাজার রোগের চিকিৎসাও আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, যতগুলো রোগ আছে সব না চাইতে বড় রোগ ধরা হয় মানসিক রোগ। জোরে বলতে হবে, যতগুলো রোগ আছে সবচেয়ে বড় রোগ ধরা হয় কি? মানসিক রোগ। আর এটা যে কারো মুহূর্তে যে কারো হয়ে যেতে। এই গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, পড়ে আমি অবাক হয়ে গিয়েছি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বলছেন কোরআনের মধ্যে মানসিক রোগের চিকিৎসাও আল্লাহ 1450 বছর আগে দান করেছেন। উনি বলছেন সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত থেকে শুরু করে 139 নম্বর আয়াত, এটা মানসিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন। পড়লে এমনই মনে হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। কখনো ফ্রি হলে একটু পড়ে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যে কারণে ভেঙে যাচ্ছেন, যে কষ্টে আপনি ব্যথিত হচ্ছেন, সবকিছুর কেমন সমাধান যেন আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।